নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি একটা বাটির মধ্যে কিছুটা বিনস কুচি, আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু গ্রেট করে আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু সেদ্ধ আলু দিয়েও করতে পারেন। আমি এখানে আলুটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের গাজর আমি গ্রেট করে রেখেছি, সেই গাজরটাও আমি এখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এর মধ্যে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা ক্যাপসিকাম। আমার কাছে এগুলো আছে তাই আমি এগুলো দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বাঁধাকপি, ফুলকপি বা ধনেপাতা এগুলো অ্যাড করতে পারেন। এবার এইগুলোকে ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। এই সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে কিন্তু আমি হাফ চামচেরও কম লবণ দিয়েছি, হাফ চামচেরও কম হলুদ দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ। আমি কিন্তু এখানে কোনো লঙ্কা ব্যবহার করছি না, যেহেতু এটা আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি তাই আমি এর মধ্যে কোনো লঙ্কা দিচ্ছি না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে কিন্তু 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। বাচ্চাদের কিন্তু সবজি খাওয়া নিয়ে একটা ঝামেলা থেকেই যায়, তো এইভাবে যদি আপনারা রেসিপি বানান তাহলে কিন্তু বাচ্চারা চটপট এটা খেয়ে নেবে। আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো আপনি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। আমি কিন্তু কুসুমটা তুলে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সাদা অংশটা। এর মধ্যে ডিম দিলে বাচ্চাদের কিন্তু ডিমটাও খাওয়া হয়ে যায় এইভাবে। এখনকার দিনের বাচ্চাদের কিন্তু খাওয়া নিয়ে খুবই ঝামেলা, তো এই সব রেসিপিগুলো আপনারা ট্রাই করতে পারেন, তাহলে দেখবেন ওরা কিন্তু খেয়ে নেবে। এইভাবে এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে মেখে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন আমি কিন্তু এখানে ভালো করে মেখে নিয়েছি সমস্ত সবজিগুলোকে। এইভাবে আপনারা এটা মেখে নেবেন। আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। এবার আমি এই ব্যাটারটাকে এর মধ্যে গোল করে দিয়ে দেব। আপনারা যে কোনো শেপ দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। আর আমি এখানটায় মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। আমি কিন্তু ডিমের কুসুমটা তুলে রেখেছিলাম, সেই কুসুমটা আমি এখানে দিয়ে দেব। তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগে, বাচ্চারা যদি দেখতে ভালো লাগে তাহলে সেটা খেতে চায়। এইভাবে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলো এখানে দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। যে কুসুমটা আমরা রেখেছিলাম সেই কুসুমটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার এর উপরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। আমি কিন্তু এই ডিমের কুসুমটার উপরেই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখুন আমার একটা সাইড হয়ে গেছে। এবার আমরা কিন্তু এটাকে একটু উল্টে দেব। এই রেসিপিটা যেহেতু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তাই আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্ট বা বিকালের টিফিন হিসেবেও এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। যেহেতু এই রেসিপিটার মধ্যে সমস্ত রকমের সবজি দেওয়া আছে আর ডিম দেওয়া আছে, তাই এটা কিন্তু খুবই হেলদি একটা টিফিন। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে বলুন কেমন হয়েছে। এই রেসিপিটা কিন্তু সকাল বিকালের টিফিন হিসেবে খুবই ভালো একটা টিফিন। আপনারা বাড়িতে কিন্তু না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এটার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে বলবেন। এইভাবে দেখুন আমি কিন্তু
সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। আমার কিন্তু দুই সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার কিন্তু দুই সাইডই ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি পরিবেশন করছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা। এটা কিন্তু সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি এখানে সবগুলো নামিয়ে নিয়েছি। এটা দেখতেও কিন্তু যতটা ভালো লাগছে এটা খেতেও ঠিক ততটাই ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন আর বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আবারও চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে।